কক্সবাজার শহরের পরিচিত একটি নাম কবিতা চত্বর, যেখানে যানজট পেরিয়ে একটু স্বস্তির আশায় মানুষ আসতো এই কবিতা চত্বরে। কিন্তু সেই কবিতা চত্বর এখন ভয়ের অদৃশ্য কারণ। গেল ২৪শে মার্চ সন্ধ্যায় পরিকল্পিতভাবে খুন হয় জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা খুরশেদ আলম নামের এক যুবক। এই ঘটনার পর থেকেই কক্সবাজার শহরে নেমে আসে থমথমে পরিস্থিতি। ২৪ ঘন্টার মধ্যে আমরা আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই, আমরা খুরশেদের হত্যাকারীদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এসবের রেশ কাটতে না কাটতেই আজ ২৬শে মার্চ আবারও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অদৃশ্যভাবে পাওয়া যায় এক নবজাতকের পরিত্যক্ত মরদেহ। তো সকালে হয়েছে যে এটা নবজাত শিশু, মানে কি আমরা তো দেখি না, এখান থেকে আস্তে আস্তে নিয়ে চলে গেছে। এইগুলা ফেলেই যাচ্ছে কারা, তাদেরকে ধরতে হবে। একদিকে খুন, অন্যদিকে নিষ্ঠুরভাবে ফেলে যাওয়া এক নবজাতক। এই দুই ঘটনার পর এলাকাটি নিয়ে মানুষের মাঝে তৈরি হয়েছে ভয় আর অনিশ্চয়তা। কক্সবাজারে আওয়ামী লীগের আমল থেকে এবং ৫ই আগস্টের পরবর্তী থেকে কিশোর গ্যাংয়ের তৎপরতা অনেক বেশি বেড়ে গেছে। একসময় নীরব আর স্বস্তির জায়গা ছিল এটি, যেখানে যানজট পেরিয়ে মানুষ একটু স্বস্তি নিতে আসতো এই কবিতা চত্বরে। এখন মানুষের কাছে এক রহস্য আর আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে এই জায়গাটি। এসব ঘটনাগুলোর পেছনে কারা জড়িত, কি তাদের উদ্দেশ্য, তা খতিয়ে দেখতে প্রশাসনের জোরালো ভূমিকা রাখবে এমন প্রত্যাশা স্থানীয়দের।